আজকে বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে এখানে বিএনপি এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই স্বাধীনতার মহান ঘোষকের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য দীর্ঘ 17 বছরের যে যাত্রাগুলো মানুষ পিষ্ট ছিল এবং এই দীর্ঘ 17 বছর এখানে মানুষ আপনার কোনো দিকে আসতে পারে নাই। এখানে মানুষকে আপনার সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এখানে আপনার বলা হয়েছে যে আপনারা 100 জনের উপরে আসতে পারবেন না, 50 জনের উপরে আসতে পারবেন না। এভাবে আপনার শহীদ জিয়াউর রহমানকে মানুষের মন থেকে মোছার জন্য এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার সকল ধরনের প্রচেষ্টা তারা গ্রহণ করেছে। এখানে আসার সমস্ত পথগুলা তারা বন্ধ করে দিত এবং এখানে মানুষ আসার সমস্ত রাস্তা তারা ব্লক করে দিত সেই খুনি হাসিনার ফ্যাসিস্ট পেটুয়া বাহিনী দিয়ে। কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এখানে এসেছে। মানুষ আজকে 5ই আগস্টের পরে যে নতুন স্বাধীনতা পেয়েছে সে স্বাধীন দেশে মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যেই স্বতঃস্ফূর্ততা পেয়েছে সে স্বতঃস্ফূর্তভাবে আজকে মানুষের তাদের হৃদয়হীন যেন তাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা আছে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশের জাতীয়তাবাদীর এই প্রতিষ্ঠাতা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আজকে স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পেরে আজকে সমস্ত নেতা কর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষ সকলে আজকে স্বস্তি নিঃশ্বাস ফেলছে এবং তারা স্বতঃস্ফূর্ততার সহিত আজকে এই স্বাধীনতার মহান ঘোষককে তারা শ্রদ্ধা প্রদর্শন করেছে। আমরাও এই মহান ঘোষকের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার যে উত্তরসূরি রয়েছে সেই উত্তরসূরিরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারা কাজ করে যাচ্ছে। আপনাদের ধন্যবাদ।